আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কি ভাবছেন বিকালে স্ন্যাক্স খাবেন? চিন্তার কোনো কারণ নেই, আজ আমি আপনাদেরকে একদম চটফট তৈরি করে দেখাবো এগ মোগলাই পরোটা। কি ভাবছেন? দেখুন কত মুসমুসে খাস্তা। এমন একটা রেসিপি থাকলে আপনার আর হোটেল থেকে আর প্রয়োজন পড়বে না মোগলাই পরোটা আনার জন্য। শুধুমাত্র একটা ডিম আর ময়দা থাকলে আপনি বানিয়ে নিতে পারেন এর মুসমুসে খাস্তা এগ মোগলাই পরোটা। চলুন যাওয়া যাক মূল রেসিপিতে। মোগলাই পরোটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এখানে কিন্তু ময়দা দিলে পরোটাটা খাসতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। চিনিটা দিলে পরোটা খাসতে এবং মসমস হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কুকিং অয়েল মানে সয়াবিন তেল। দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিচ্ছি, মানে ময়ান দিয়ে নিচ্ছি। ভালোভাবে ময়ানটা দিয়ে নিতে হবে। দেখুন হাতের মুঠির মধ্যে নিলে যখন বুঝবেন এমন একটা মুঠি করে নেওয়া যায়, তখন বুঝবেন যে ময়ানটা হয়ে গেছে। এখন আমি 1/2 কাপেরও কম পানি দিই ডোটা মেখে নিচ্ছে। মেখে নেওয়ার মধ্যে ডোটা সফট এমনকি টাইট হয়, ভালোভাবে একটু সময় নিয়ে মতে নিতে হবে। এখন আমি পানিটা 3 ধাপে অ্যাড করে নিয়েছি। যেহেতু 1 কাপ ময়দা, পানিটা আস্তে আস্তে অ্যাড করে নিলে ভালো হবে। আর যদি মনে করেন সফট হয়ে যায়, আরেকটু ময়দা অ্যাড করে নিলে ডো ঠিক জায়গায় চলে আসবে। আমি এইভাবে অফ ক্যামেরায় 5 থেকে 7 মিনিট ভালোভাবে মতে নিয়েছি। দেখুন একদম ডোটা সফট হয়ে গেছে। এখন ডোটা আমি একটু হালকা তেল লাগিয়ে আমি রেস্টে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। নিম্নতম 30 মিনিট রাখতে হবে, তা না হলে ডোটা সফট হবে না। ডোটা রেস্ট হতে আমি এখন ডিমের জন্য প্রিপারেশন নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ কুচি নিয়েছি আর তো ফ্রেশ ধনিয়া পাতা 1 চিমটি লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভালোভাবে মেখে নিলে পেঁয়াজটা আর খাওয়ার সময় দাঁতে নিচে পড়বে না। এখন আমি একটা মুরগির ডিম দিয়ে আমি মেখে নিচ্ছি। আমার ডিমটা একটু ছোট হয়ে গেছে, ডিমটা একটু বড় নিলে ভালো হতো। ডিমের মিশ্রণটা রেডি করে আমি এখন চলে আসলাম রুটি বেলার জন্য। দেখুন ডোটা কতটা সফট হয়েছে, কারণ মতো নিলে ভালোভাবে ডোটা ভালোভাবে সফট হয়ে যায়। আমার এখানে 1 কাপ ময়দা দিয়ে 2টা রুটি বানাবো। এখন দেখুন রুটিটা একটু বড় করে বানিয়ে নিতে হবে। একদম পাতলা একটা রুটি বেলে নিতে হবে, তাহলে মোগলাইটা একদম খাস্তা মুসমুসে হবে। দেখুন একদম আমার টপারে যতটুকু হয়েছে ততটুকু আমি বেলে নিয়েছি। চেষ্টা করবেন রুটিটা যাতে বড় একদম পাতলা হয়, তাহলে পরোটাটা খেতে খাস্তা মুসমুসে হবে। এখন আমি এগ মিক্সারটা দিয়ে আমি রুটিটা ভালোভাবে ভাজ করে নিচ্ছি, পরোটার ভাজ করে নিচ্ছি। এগ মিক্সারটা দেওয়ার সাথে সাথে একটু স্প্রেড করে দিয়ে সাথে সাথে একটু ভাজ দিয়ে নেবেন, তা না হলে ডিমের যে পানিটা একদিকে চলে যাবে। তো এই জন্য সাথে সাথে ভাজ দিয়ে নিতে হবে। অন্তত এক সাইডে একটু ভাজ দিয়ে নেবেন। ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী ভালোভাবে ভাজটা দিয়ে নিতে হবে, যাতে মিক্সারটা পড়ে না যায়। আগে থেকে আমি চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে আমি তেলটা কুসুম গরম করে রেখেছি, যাতে আমি পরোটাটার সাথে সাথে আমি দিয়ে নিতে পারি। এভাবে একটু তেলটা রেডি করে রাখলে চুলাটা মিডিয়াম টু লোতে রেখে আমি পরোটাটা ভেজে নিচ্ছি। অবশ্যই এভাবে ভেজে নিতে হবে। চুলার ফ্লেমটা বাড়িয়ে দিলে তাড়াতাড়ি উপরে কালার আসবে, ভেতরে কিন্তু ডিমের মিক্সারটা কাঁচা থেকে যাবে। পরোটা ছাড়ার সাথে সাথে নাড়তে যাবে না, তা না হলে ডিমের মিক্সারটা বের হয়ে যেতে পারে। এভাবে আমি এপিট ওপিট করে ভেজে নিয়েছি। দেখুন কালারটা কত সুন্দর আসছে, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, তৈরি হয়ে গেল আমার এগ মোগলাই পরোটা। যেমন খাস্তা তেমন মুসমুসে, খেতে অসাধারণ হয়েছিল। এখন আমি কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা লেয়ার হয়েছে, একদম পারফেক্ট ভাবে মুসমুসে খাস্তা হয়েছে। আমার এই পরোটা রেসিপিটা দেখে যদি অতটুকু ভালো লাগে, তাহলে বাসায় একবার হলো ট্রাই করে নেবেন। আর বেশি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখুন মাশাআল্লাহ ভিতরের লেয়ারটা কত পারফেক্ট হয়েছে। এমন নিত্য নতুন আপডেট রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে সাথেই থাকবেন। দেখুন মাশাআল্লাহ ভিতরটা একদম আলাদা একটা লেয়ার হয়েছে। এটা আমি গরম গরম সালাদের সাথে পরিবেশন করেছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।